এবারের কোরবানির পশুর চামড়া কেনাবেচা ও প্রক্রিয়াজাত করতে প্রস্তুত সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। এরই মধ্যে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও লবণ মজুত করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত শ্রমিক। আবহাওয়া ঠিক থাকলে এবারের ঈদে পশুর চামড়া কেনাবেচা ও প্রক্রিয়াজাত করে লাভ হতে পারে কারখানা মালিক ও পাইকারদের। সাভার থেকে তোফায়েল হোসেন তোফাজ্জানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাভারের বিসিক শিল্পনগরীর প্রতিটি কারখানায় এখনো রাসায়নিক দ্রব্য ও লবণ মজুত করছেন মালিক শ্রমিকরা। মাঠ থেকে চামড়া আসার পরে তা ভালোভাবে প্রক্রিয়াজাত করতে না পারলে লোকসানের মুখে পড়বেন পাইকার ও কারখানা মালিকরা। তাই রাসায়নিক দ্রব্য মজুদের পাশাপাশি নিয়োগ দেয়া হচ্ছে বাড়তি শ্রমিক। আমরা মোটামুটি সবকিছু রেডি। এখন আমগো লেবার টেবার যা আছে সবকিছু মনে করেন যে আমরা রেডি রাখছি। চামড়া আসবে, আমরা কাজ করব। কোম্পানির কোটি কোটি টাকার চামড়া যাতে নষ্ট না হয়, আবার যে ভবিষ্যতে আমাদের লাগে, এই হিসাবে আমরা মনে করেন ওই কাজটা ওই পরিমাণে করি যাতে কাজটা নষ্ট না হয়। বাজারের চাহিদা অনুযায়ী চামড়া কেনা হবে বলে জানান ট্যানারি মালিকরা। তবে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকে, কারণ আবহাওয়া খারাপ হলে চামড়া প্রক্রিয়াজাতে সমস্যা হবে। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। মাননীয় টিএনও সাহেব আসছিল, আসার পর উনির সাথে কথা হয়েছে, বৈঠক হয়েছে। আমাদের লাইট, পুলিশ, আনসার যা কিছু দরকার উনি সবকিছু দিয়ে দিবে। আমাদের প্রস্তুতি আমরা আছি। এখন আমাদের সমস্যা একটাই, ওয়েদারটা যদি না ঠিক থাকে তাহলে চামড়ার উপরে একটু এফেক্ট আসতে পারে। এবারের কোরবানির ঈদে অন্য বছরের চেয়ে বেশি পশু চামড়া প্রক্রিয়াজাত করে রপ্তানি করা সম্ভব। এতে আয় হবে প্রচুর বৈদেশিক মুদ্রা, এমনটাই আশা সাভারের চামড়া শিল্পনগরীর 200-র বেশি প্রতিষ্ঠানের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।